আজকে সানডে, তাই আজকের ভাবলাম একটু প্লেটটাকে একটু ক্লিনিং করব। কারণ প্লেটে মোটামুটি একটা ধুলোবালি পড়েছে, দেখতে পাচ্ছ। খুব একটা যদিও নয়, যথেষ্ট পরিষ্কার আছে, কারণ আমি রেগুলার এটাকে ক্লিন করে রাখি। তবুও একটা ধুলোর একটা স্পট পড়েছে, তো সেই কারণে আমি আজকে একটু, যেহেতু সানডে আছে, তো সেই কারণে ক্লিনিং করব ভাবলাম। হ্যাঁ, ক্লিনিং করার জন্য প্রপার টাইম কিন্তু আপনাদেরকে যেটা বলবো সেটা সানলাইট যখন একেবারে কম থাকবে সেই রকম সময়, সেটা হতে পারে ফার্স্ট সকালে, না হলে একদম সূর্য সানসেটের পরে যখন বিকেল টাইমটাতে হবে। প্লেট যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু করতে হবে। কেন কি, উপরে যে আমাদের গ্লাসটা আছে, এটা কিন্তু যদি কেউ দুপুরবেলার টাইমে করে, দুপুরের টাইমে আমাদের এই প্লেটটা কিন্তু খুব গরম হয়ে থাকে। তো সেই সময় যদি জলের ফোঁটা গিয়ে পড়ে ওখানে, তাহলে কিন্তু ওখানে মাইক্রো ক্র্যাকস চলে আসতে পারে। তো সেটা, সেই ধরনের রিস্ক কখনো নিয়ে আপনারা করবেন না। একদম প্রপার টাইম যেটা বলবো সেটা হচ্ছে ফার্স্ট সকালে, না হলে বিকেলে। তো এখন মোটামুটি বাজে সকাল 7:30। তো সেই হিসাবে আমি একটু ক্লিন করব ভাবলাম। আর ক্লিন করার জন্য আপনাদেরকে বলবো, এখানে কোনো রকম শ্যাম্পু, ডিটারজেন্ট কোনো কিছু ইউজ করবেন না, কারণ এটা লং টাইমে মানে প্যানেলের পক্ষে খুবই ক্ষতিকর। কারণ এই যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এর ওপরে, এটা যেহেতু বাইফেসিয়াল প্যানেল, তো এর ওপরে কিন্তু দুটো করে উপরেও একটা গ্লাস লাগানো থাকে, নিচেও একটা গ্লাস লাগানো থাকে। তো সেক্ষেত্রে গ্লাসের ওপরে কি থাকে, একটা কোটিং দেওয়া থাকে, যেটাকে আমরা বলি অ্যান্টি রিফ্লেকশন কোটিং। তো ওই কোটিংটার কাজ হচ্ছে, যখন সানলাইট এসে পড়ে, যদি ডিরেক্ট আমাদের এই সিলিকন যে সেলগুলো আছে এটা যদি থাকতো, তাহলে কি হতো, এর কিন্তু সানলাইট অ্যাবজর্ব করার ক্ষমতা কিন্তু খুব একটা বেশি নয়, কারণ এই বেশিরভাগটা রিফ্লেক্ট করে দেয়। তো প্রায় 50% কিংবা তারও বেশি কিন্তু সানলাইটকে রিফ্লেক্ট করে দিতে পারে, যদি আমরা ডিরেক্ট একটা সিলিকন সেলকে যদি রাখি। তো সেই কারণে কি করা থাকে, ওপরে একটা খুব সুন্দর করে একটা টেম্পার্ড গ্লাস লাগানো থাকে, এবং সেই গ্লাসটার কাজ হচ্ছে সানলাইটকে অ্যাবজর্ব করে নেবে, যতটা সম্ভব অ্যাবজর্ব করবে। তো তার জন্য গ্লাসের একটা স্পেশাল ধরনের কোটিং থাকে, এবং স্পেশাল টাইপের একটা গ্লাস ইউজ করে ওরা। তো সে তার উপরে যখন আমরা ডিরেক্ট এই শ্যাম্পু, ডিটারজেন্ট কিংবা কোনো জাতীয় অ্যাসিটিক কোনো লিকুইড যদি আমরা ব্যবহার করি, দেখা যায় যে যখন কখনো পাখির যদি কোনো পটি করে দেয়, তো তখন যে একটা দাগ চলে আসে, সেগুলোকে তোলার জন্য আমরা ওইগুলো ইউজ করি। তো আগে আমাদের চেষ্টা করতে হবে জল দিয়ে কতটা পরিষ্কার হয়। সব থেকে ভালো হয় নর্মাল জল দিয়ে পরিষ্কার করে রাখা, কারণ আপনারা যদি রেগুলার ক্লিনিং করে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার জলই কিন্তু, নর্মাল জলই কিন্তু আমাদের এনাফ। কারণ এই দেখুন, রেগুলার ক্লিন করে রাখলে জাস্ট একটা ধুলোর স্পট পড়েছে, আমি যদি নর্মাল জল দিয়ে এখন ধুয়ে দিই, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো রেগুলার ক্লিন করে রাখলে আমাদের আর ওই ধরনের কোনো কিছু লাগবে না। সব থেকে ভালো কিন্তু একদম নর্মাল ওয়াটার প্যানেলকে পরিষ্কার করার জন্য সব থেকে ভালো। আর না হলে যদি আপনারা রেগুলার না পারেন, কিছুদিন অন্তর সেখানে যদি বেশি ময়লা পড়ে যায়, তাহলে কিন্তু প্যানেল ক্লিনিং করার জন্য একটা স্পেশাল লিকুইড পাওয়া যায়, সেটা আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের। তো সোলার প্যানেল ক্লিনিং কোনো লিকুইড আপনারা অনলাইনে সার্চ করে এবং দেখে নেবেন, তো সেইগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন আমি এখন একটা ইউজ করছি, এটা এটা সাধারণত গ্লাস আমাদের ক্লিনিং করার জন্য এরকম একটা লিকুইড আমি ইউজ করছি। দাম খুব একটা বেশি নয়, তবে আমি কিন্তু এটা রেগুলার ইউজ করি না। বারবার বলে রাখছি, যে কোনো ধরনের স্পেশাল লিকুইড কিন্তু ব্যবহার করা খুব একটা ভালো নয়। আপনারা নর্মাল জল ব্যবহার করবেন, ওটাই সব থেকে বেস্ট। তো আমি সেই কারণে আমি করতাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আজকের আমি এটা দিয়ে ক্লিনিং করছি, নাহলে এমনি নর্মাল ওয়াটার দিয়েই আমি করি।
তো এখানে পরিমাণ মতো আমি একটু লিকুইড দিয়ে দিলাম। খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার প্যানেল অলরেডি পরিষ্কার আছে। এবারে আমি কি করব, এই জলটাকে হালকা করে আমি কোনো একটা পাত্র নিয়ে ওপরে ছড়িয়ে দেব। আগে এটাতে ছড়িয়ে দেব, দিয়ে কোনো একটা আমরা কাপড় দিয়ে আস্তে করে মুছে দেব। জাস্ট এটুকু করলেই হবে। তো দেখতে পাচ্ছেন এখন আর কোনো ধুলোবালি নেই, পুরোটাই একদম পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করার পরে একটা শুকনো কিছু দিয়ে যতটা সম্ভব মুছে দিলে আরও বেস্ট হয়, কারণ একটা দাগ থেকে যায়, ওই যে ধুলোবালির একটা স্পট থেকে যায়। তো যতটা সম্ভব যত্ন নিতে হবে, দিলে আউটপুটটাও সেরকম পাওয়া যাবে। মাঝে সাঝে এরকম করে পরিষ্কার করে রাখলে খুব সুন্দর আউটপুট আসে, দেখতে পাচ্ছেন। অবশ্য পরিষ্কার করতে খুবই ভালো লাগে, কারণ আলটিমেট যাদের সোলারের প্রতি একটা দুর্বলতা আছে তাদের এই জিনিসগুলো করতে কিন্তু খুবই ভালো লাগবে, আমার যেটা মনে হয়।